দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির টাঙ্গাইল জেলার সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল। মাসুদুর রহমান রাসেল, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আপনার কাছে শুরুতে যে প্রশ্নটি, আপনারটা আনমিউট করতে হবে, আনমিউট করলে দর্শকরা আপনাকে শুনতে পাবে রাসেল। ধন্যবাদ। হ্যাঁ, প্রথমে যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে, আপনারা জোটের সাথে আছেন, 10 দলীয় জোটের সাথে আছেন, সেই জোটের মাধ্যমে আপনারা নির্বাচনে এসেছেন। কি মনে হচ্ছে, প্রধান প্রতিদ্বন্দ্বী দেশের মাঠে বিএনপি আছে, তাদের বিপরীতে গিয়ে আসলে আপনারা জোট সমর্থিত প্রার্থী হিসেবে কতটা আশাবাদী? আচ্ছা, ধন্যবাদ। আমাদের জোট সঙ্গী হিসেবে আপনারা জানেন যে জামাত সহ এবং ইসলামী দলগুলো নিয়ে আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতেছি। সারা বাংলাদেশে আমরা জোটে 30টা আসন পেয়েছি, তার মধ্যে আমাদের টাঙ্গাইলে আমরা একটি আসন পেয়েছি, টাঙ্গাইল 3 ঘাটাইল আসনে। তো আলহামদুলিল্লাহ, আমাদের জোট হিসাবে আমরা তৃণমূলে যেভাবে কাজ করতেছি, জামাত সহ অন্যান্য জোট সঙ্গীরা আমাদেরকে পূর্ণ সমর্থন দিচ্ছে এবং তৃণমূলে আমাদের ব্যাপক সাড়া পাচ্ছি। যদিও ভোটের মাঠে হচ্ছে বিএনপি আছে একটি শক্তিশালী দল, এবং আমাদের ঘাটাইল আসনে আপনার এখানে স্বতন্ত্র বিএনপি স্বতন্ত্র প্রার্থীও আছে। তো আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমরা মোটামুটি ভালোভাবে কাজ করতেছি। তবে এখানে বেশ কিছু পরিস্থিতি দেখা যাচ্ছে যে আপনার একটি দল যারা বিভিন্ন ভোটারকে বা বিভিন্ন ধরনের লোকজনকে মানে ভয়ভীতি দেখানোর চেষ্টা করতেছে যে ভোট কেন্দ্র তারা দখল করবে বা এই ধরনের অনেক কথাবার্তা আমরা দেখতেছি। পাশাপাশি তারা হচ্ছে প্রশাসনকে মিস ইউজ করার চেষ্টা করতেছে, যে প্রশাসন নাকি তাদের কথা শুনে বা তাদের দখলে আছে, এই ধরনের কথাবার্তা মানে রিউমার ছড়াচ্ছে। যদিও আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন বলছে যে আমরা এখনো নিরপেক্ষ আছি, শেষ দিন পর্যন্ত আমরা নিরপেক্ষ থাকবো। পাশাপাশি এখানে আরেকটি ঘটনা ঘটতেছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যারা লোকজন ছিল তাদেরকে ভয় ভীতি দেখিয়ে বিএনপি বানানোর চেষ্টা করা হচ্ছে, এবং গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে দিয়ে তাদেরকে মানে ভয়ভীতি দেখানো হচ্ছে আর কি। তার মানে আপনারা আওয়ামী লীগের যারা আছেন তাদের সাথে যোগাযোগ করেছেন, তারা সেই যোগাযোগ করার পর সেই তথ্যটা আপনারা জেনেছেন, এটাই কি? না না, তারা আমাদের সাথে যোগাযোগ করে নাই। আমরা যখন ভোটের মাঠে থাকি, এটা এলাকায় মানে আপনারা যোগাযোগ করেছেন কিনা, মানে তাহলে সেই তথ্যটা এলো কোত্থেকে? এই সাধারণ মানুষের মুখে মুখে এগুলো এখন মানে ছড়িয়ে যাচ্ছে আর কি। তাহলে তার মানে সেই ভোটারগুলো এলাকায় আছে, তাহলে সেই ভোটারগুলোকে নিয়ে আপনাদের পরিকল্পনা কি? জি জি, আমরা যখন বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন সময় আমরা উঠান বৈঠক বা বিভিন্ন সময় যাদের সাথে কথা বলতেছি তাদেরকে আমরা বলতেছি যে প্রশাসন নিরপেক্ষ আছে। কেউ কোনোভাবে যারা যদি কেউ ভয় ভীতি দেখানো হয়, এটা হচ্ছে তাদের ব্যক্তিগত মানে ইচ্ছা থেকে, কিন্তু প্রশাসনকে তারা মিসইউজ করতে পারতেছে না। আপনারা ভয় পাবেন না। অর্থাৎ আওয়ামী লীগের যারা আছে তাদের সাথে আপনারা এখন উঠান বৈঠক করছেন জোটের পক্ষ থেকে, এবং তাদেরকে আপনারা অভয় দিচ্ছেন যে যারা এখানে আছে তাদের যে এলাকায় আওয়ামী লীগের সাথে না, আমরা যে যে এলাকায় উঠান বৈঠক করতেছি সেখানে আমরা বলতেছি যে আপনারা ভয় ভীতি যারাই দেখায়, আপনারা হচ্ছে মানে এই আচরণবিধি লঙ্ঘন বা প্রশাসনের কাছে অভিযোগ তারা দিতে পারবে চাইলে। সেক্ষেত্রে প্রশাসন কোনো কাজ করছে কিনা সেক্ষেত্রে? না না, প্রশাসন আমাদের এখানে, আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা নিরপেক্ষ ভূমিকা আছে। তারা আমাদেরকে বলছে যে যখন যারা এই ধরনের কথাবার্তা বলবে, ভয়ভীতি দেখানোর চেষ্টা করবে, আপনারা সেখানে ডিফেন্স করবেন, আমাদেরকে তথ্য দিবেন যারা যারা এই কাজগুলো করতেছে। তো আমরা সেভাবে প্রশাসনের সাথে যোগাযোগ করতেছি। ইনশাল্লাহ আমাদের ঘাটালের পরিবেশ এখন মোটামুটি ভালো আর কি। নিশ্চয়ই, আমরা চাই নির্বাচন পর্যন্ত সেই পরিবেশ বজায় থাকুক এবং জনগণ তাদের জনরায়ের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি বেছে নিক। শুভকামনা আপনাদের জন্য।